আমরা বলেছিলাম আমরা ডাকসু নির্বাচনে আমরা যদি জামাত ইসলামের ভাইদেরকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইদেরকে, একজন ইসলাম মনা, একজন খোদাবিরু পরহেজগার মানুষদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলে আমরা অবশ্যই এর সুফল পাব। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম, আমরা খবর পেলাম যে ইতিমধ্যে ডাকসুর যারা নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ সাদেক কায়েম ভাই, তিনি তেনার দল বল সহ, তেনার সহপাঠী সহ তিনি সুন্দর সুন্দর কাজগুলি করতেছেন। তিনি হলগুলি বিনির্মাণের জন্য তিনি আত্মনিয়োগ করেছেন, তিনি যাতায়াতের জন্য গাড়ির সুব্যবস্থা করেছেন। ইতিমধ্যে আমরা আরও জানতে পারলাম যে তিনি মসজিদগুলোতে এসি লাগানোর সুব্যবস্থা করেছেন। ও ভাই, আমরা আলহামদুলিল্লাহ এই ডাকসু নির্বাচিত এই ভাইদের থেকে আলহামদুলিল্লাহ ভালো আশা করছি এবং ভালো কিছু পাইতেছি। আমরা যদি সামনে নির্বাচনে ইনশাআল্লাহ ইসলামিক দলকে ক্ষমতায় আনতে পারি, তাহলে আমরা অবশ্যই এর সুফল আমরা পাবো। ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়ে আলহামদুলিল্লাহ তারা ক্যান্টিনের খাবারের মান উন্নত করেছে। তারা খাবার খেয়ে তারা খুশি হয়ে তারা বলতেছে কেমন যেন শ্বশুরবাড়ির খাবার খেলাম, আলহামদুলিল্লাহ। এবং তারা যাতায়াতের জন্য সুব্যবস্থা করেছে এবং আমরা দেখেছি যে তারা আশ্বস্ত করেছিলেন যে মা বোনদের জন্য নিরাপত্তার সুব্যবস্থা করবে, আলহামদুলিল্লাহ সেটাও করা হয়েছে। যে মা বোনরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা হলে থাকতেছে এবং তারা চলাফেরা করতেছে, তারা যাতায়াত করতেছে। আগে যেরকম সমস্যাগুলির সম্মুখীন হতো তারা আর হইতেছে না। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুন্দর সুশৃঙ্খল এগুলি কায়েম হইতেছে, এই শান্তির ফয়সালা হইতেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এই ডাকসু নির্বাচিত ভাইদের থেকে আমরা আরও উত্তর কামনা করি। চতুর্দিকে আলহামদুলিল্লাহ তাদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে এবং তাদের পক্ষ থেকে আরও ছাত্ররা অনুপ্রেরণা পাইতেছে যে সামনের সময়গুলি কিভাবে বাংলার জমিনে শান্তির ফয়সালা কায়েম হইতে পারে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকমভাবে সুবিচার কায়েম হইতে পারে, ছাত্ররা নিরাপদে থাকতে পারে এবং প্রত্যেকটা ছাত্র ন্যায্য অধিকার পাইতে পারে এবং সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে, তারা পড়াশোনা করতে পারে এবং ধর্মীয় অনুশাসনে, ধর্মীয় বিধিবিধান পালনে যেন কেউ কোনো প্রশ্নবিদ্ধ না হয়, কেউ কোনো ষড়যন্ত্রের শিকার না হয়। আমরা দেখেছি স্বৈরাচার শাসনের সময় যে ক্যান্টিনে বসে, যে বিশ্ববিদ্যালয়ে বসে তারা ইফতার পার্টি পর্যন্ত করতে পারে নাই, তারা নামাজের জামাত পর্যন্ত করতে পারে নাই। তাই আলহামদুলিল্লাহ আমাদের সেই ইসলামী দলের নেতাকর্মীরা তারা নির্বাচিত হওয়ার পর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সমস্যাগুলি আস্তে আস্তে সমাধান হইতেছে, মানুষ শান্তির পথ সুগম হইতেছে। এটাই আমাদের প্রাণের দাবি ছিল, এটাই আমাদের কামনা ছিল। তাই আমি প্রত্যেকটা ছাত্র জনতা থেকে এটাই আহ্বান করব, এটাই আশাবাদী থাকব, এটাই চাইব যে আপনাদের প্রত্যেকটা হলে যেন কেউ ধর্মীয় কোনো বিধিবিধান পালনে কোনো কষ্ট না হয়, মা বোনরা যেন নিরাপত্তায় থাকতে পারে এবং কেউ যেন কারো থেকে ষড়যন্ত্রের শিকার না হয়, কেউ যদি কারো থেকে জুলুমের শিকার না হয়। তাই আমি আলহামদুলিল্লাহ সবাইকে উদারত আহ্বান জানাবো, সবার প্রতি কৃতজ্ঞ থাকব যে আপনারা যে ভালো ভালো কাজগুলি করেছেন, আরও ভালো ভালো কাজগুলি আপনারা ইনশাল্লাহ সামনে আঞ্জাম দিবেন, করবেন। আপনাদের থেকে আরও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিখবে, তারাও আরও উত্তরোত্তর ভালো দিক নির্দেশনা দিবে, তারা ভালো কাজগুলি করবে, অনুপ্রেরিত হবে, অনুপ্রেরণা পাবে। এই বাংলার প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেন ভালো, সুন্দর, সুশৃঙ্খল সব কিছু যেন তারা ঠিকভাবে পাইতে পারে, ঠিকভাবে চলতে পারে এবং কোথাও যেন কোরআন অবমাননার শিকার না হয়, কোথাও যেন কোনো সমস্যার শিকার না হয়, কোথাও যেন ইফতার পার্টিতে বাধা দেওয়া না হয়, কোথাও যেন নামাজের জামাত হইতে নিষিদ্ধ না করা হয়, কোথাও যেন ধর্মীয় অনুশাসন পালনে বাধাগ্রস্ত না হয়।